আজ তো পর্দা জর্দার কোটোয়, পর্দা এখন জর্দার কোটোয়। স্বামীর বলছে তুমি থাকো বাড়ি, আমি যাব দোকানে, তুমি থাকো ঘরে, আমি থাকবো কি বন্ধনে। ও জান্নাতে যাবে, জান্নাত যেন নানির বাড়ি, যেই মত ঢুকে যায় আল্লাহু আকবার, জান্নাত যেন আব্বাকা ঘর। কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দামি মেয়ে ছিল, পৃথিবী ছেড়ে চলে গেল। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে রাতের বেলা দাফন হচ্ছে, এমন সময় হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় বিশ্ব নবীর সাহাবী কবরে নেমেছে। কবরে নামানোর সঙ্গে সঙ্গে এমন সময় বলছে কবর, কবর কথা বলে, কবর কথা বলবে, ওই দিন কথা বলেছে, আমি কবর আমলের বাক্স আর ইমানের বাক্স, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আরে ওই কবরে যখন রাখছে জিজ্ঞাসা করছে, এ কবর তোমার উপরে কার রাখছি জানো? হাসান হোসাইনের মাকে রাখলাম, এ কবর তোমার উপরে কার রাখছি জানো? শেহরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে রাখলাম। আবার জিজ্ঞাসা করে, এ কবর বলো বলো, ইহাই হলো খাতুনে জান্নাত, জান্নাতের সর্দার। আবার জিজ্ঞাসা করলো, এ কবর তোমার উপরে কার রাখছি জানো? নবীর বেটি ফাতেমা। ওই সময় কবর থেকে আওয়াজ এসেছিল, আমি আমল আর ইমানের বাক্স, আমি কেন বংশ বনিয়াদের পরিচয় নেব না? এরা মনে করলে এই 4 মাস দিয়ে বেঁচে যাবি, আর হেজবুল্লাহরা মনে করছে হুজুরের সঙ্গে টাকা দিলি মোসাফা করলি পার। আর আজান গাজি মরছে, বলছে আলহামদু শরীফ পড়লেই পাস। বাবা কি একবার হচ্ছে। তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত কষ্ট করতেন না, হযরতে খানসা 4টে ছেলে শহীদ করে দিত না। হ্যাঁ, ফাতেমার জীবনটা রশি টেনে টেনে দড়িয়ে এরকম ফুলে গিয়েছিল হাত, এত কষ্ট করতো না, কোনো কষ্ট করতো না, জান্নাতে চলে যেত। নবী দোয়া করে দিত, কাজ হয়ে যেত। দোয়া নয়, এ কাজ খুব কষ্টের কাজ। তাবলীগ করলে মুতে পানি নেয় না, হেগে ছোঁচায় না, সে মুফতি সাহেব ফতোয়া দেয় মুনাফিক, মুনাফিক রে, এরা সব যারা করছে মুনাফিক। জানো এদের অরিজিনাল কথা, এই পর্যন্ত বেঈমান, বেঈমান নাম এসছে, মুনাফিক নাম এসছে। কিসের কারণে? তাবলীগ করার কারণে। কি বলেছি? আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়। আর নবীর পাগল বলেছিল, পাগল কে বলেছিল? আবু জেহেলের দলের লোকেরা। এ জামানায় তাবলীগ করবে, তোমার বলবে না মুনাফিক, তোমার বলবে না কাফের, তোমার বলবে না হয় না, এ জামানায়ও বলবে। কেন? সেই আসল জিনিস, এই আসল জিনিসই লোক কম, নকল জিনিসই লোক বেশি। এবারে গেলাম ফুরফুরায়, লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক শুধু মোসাফা করছে আর টাকা দিচ্ছে, বাক্স ভরে যাচ্ছে, এত বড় বাক্স ভরে গেল। আর চাঁদা তুললো, ক টাকা চাঁদা উঠেছে বলো? কারণ কি? ওরা ভক্ত, আর এরা বলে আমার রক্ত শক্ত, টাকা দিতে চায়। টাকা ছাড়লেই বিপদ, অভাবেলি ঠেকাবে কি? আব্বাজান ও আমার আম্মা জানেরা, একজন মানুষের কথা বলবো, আহারে বাদশাহ হয়েছে, তার মা যখন পৃথিবীতে চলে যায়, তার বাচ্চাটার আখিরাতে নিয়ে যায়, আজরাইল এসে জান কবজ করবে। এমন সময় বলে আজরাইল, জান কবজ করার সময় ব্যথা লেগেছিল, এত ব্যথা লেগেছিল, ওই ব্যথাতে আহারে বলছে মা আখিরাতে চলে যাবে, বাচ্চা দুনিয়াতে থাকবে, কেমন করে হবে একবার বলো বলো? কষ্ট হচ্ছে আজরাইলের, তবু আল্লাহর হুকুম, জান কবজ করবে। চলে গেল, চলে যাওয়ার পরে জানটা কবজ করে নিয়ে চলে যাওয়ার পরে ওই বাচ্চা যখন দুনিয়াতে এসেছে, আমরা বলি কি বললাম, এ মাসুম হয়ে গেল রে,
এর আর কেউ দেখবে না, এর আর হবে না, এ ছেলেটা পুরো শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি না করতে পারে, এত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, দুনিয়াতে জান্নাত তৈরি করেছে, জান্নাত তৈরি করার পরে ওর ভিতর সুন্দর সুন্দর মহিলা দিয়েছে, ওর ভিতর খাবার দিয়েছে, ওর ভিতর অনেক জিনিসপত্র লাগিয়েছে, জান্নাতে যত কিছু লাগে। এমন সময় এইবারে ঘোড়ায় সোয়ারি হয়ে ঢুকবে জান্নাতে, ওখানে নারী আছে, ওখানে সব কিছু দেয়া আছে। এইবার সোয়ারি হয়ে যখন পা ফেলছে, আজরাইল বলে দাঁড়া। বলছে তুই কে? বুকির ছাতা উঁচু করে যাচ্ছে, বলছে তোর বুকির ছাতায় মারবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়ায় না। এমন সময় দরজার সামনে গিয়েছে, বলছে সাদ্দাত তোর টুটিটিকে ধরবো, দাঁড়া বলে সঙ্গে সঙ্গে জানটা কবজ করে নিল। এক পা ভিতরে এক পা বাইরে, দরজার উপরে। কোথায় সাদ্দাত? জান্নাত তৈরি করলো, জান্নাতে তো যাওয়া হলো না। ও পৃথিবীর নওজোয়ানেরা, ও আমার খালারা বোনেরা, ফুবুরা বেটিরা, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে আহারে তোমার 60 বছর বাঁচবে। এই 60 বছরটা তোমার আসল জিন্দেগি বানাতে হবে। এই 60 বছরটা এত দামি, তোমার এই 60 বছরে তোমার কবরে 3টে প্রশ্ন করবে, হাসরের ময়দানে 4টে প্রশ্ন করবে। এই কটা প্রশ্নের উত্তর না দিলে এক পা হাসরের ময়দান থেকে তুলতে পারবেন না, কলিজার টুকরা। ওখানে ফতেমার বেলা কি বললো? বলছে হবে না, হবে না, আমল আর ইমানের পরিচয় হবে। তাহলে মান রব্বুকা, তোমার রবকে বলো, তোমার নবীকে বলো, তোমার দিন কি বলো। আজ তো নেতা তো অন্যজনার বানিয়ে রেখেছি, কবরে গেলি বলে দেবে রব আমার আল্লাহ, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিন আমার ইসলাম, সহজে এসে যাবে। সারা জীবন ভণ্ডামি করলি, ক্লাবে কাটালি, সারা জীবন দাড়ি রাখলি না, সারা জীবন আল্লাহর হুকুমে চললি না, বলে দিবি আর রব আমার আল্লাহ। মান্নাবিওকা, তোমার নেতাকে বলো। আমার নেতা যদি মানি, আমার নবীর, আচ্ছা বলো আমার নবীর কাজটা কি বলো। আহারে আমরা খানা খাওয়ার সময় কি নবীর নাম স্মরণ করি, মাথায় টুপি থাকে, দস্তরখানা বিছানো থাকে, আচ্ছা কোনোদিন কি দুহাত ধুয়ে নি, আচ্ছা কোনোদিন বিসমিল্লাহ বলে খাই কি বলো, আচ্ছা 3 পা তুলে এইরকম 3 তরিকার এক তরিকায় খাও কি বলো। এদারে বলছে নবীর ভালোবাসি, আমার নবীর ভালোবাসার কথা ওটা নয়, আমার নবীর ভালোবাসা এটাই হলো আসল। হযরতে আবু বকর ভালোবেসেছিল, হযরতে ওমর ভালোবেসেছিল। ওমর কুখ্যাত জালেম, জ্যান্ত মেয়েকে কবর দিয়েছে। এই জ্যান্ত মেয়েকে কবর দেওয়ার পরে আহারে ওমর যখন ইসলাম কবুল করেছে, এত দামি হয়েছে ওমর, আহারে এক রাস্তায় থেকে যেতে, ওই রাস্তায় আর 41 দিন পর্যন্ত শয়তান যেতেন না। কি মাল জানো তো? ওই রাস্তায় 41 দিন শয়তান আর যাবে না। ওমর একজন মদখোর, মদ খেয়ে আসছে আর মদ হাতে করে নিয়ে আসছে, আর জামানা কিন্তু ওমরের। কি? ওমরের জামানা। বলছে মদ যে খাবে তার মেরে দেবে, কতল করে দেবে, জবাই করে দেবে। নিজের ছেলেকেও তো ছাড়িনি, মেরে একদম শেষ করে দিয়েছে। তো মদ হাতে করে নিয়ে আসছে, ছিপিখানে টেনেছে, যেই বলেছে তোর হাতে কি, সঙ্গে সঙ্গে লুকিয়ে এনেছে। এমন সময় বলছে আল্লাহ আমার তোর বাঁচার লাইন হবে না, ওমর এক্ষুনি জবাই করে দেবে, আর বাঁচাতে কেউ পারবে না। আমার আল্লাহ একবার আমার এই মদটাকে দুধ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুধ বানিয়ে দিয়েছে। এইবারে যখন বার করে দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখে দুধ, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলা যাবে না। আর আমাদের দাউদ আর পারে না, দাউদ আর পারে না। বলছে বাবু, আচ্ছা বাচ্চাদের মুখ পাক না না পাক?
বলছে না পাক। বাচ্চাদের মুখ তো না পাক, তো বলছে না পাক, এই জন্য মারা ধুয়ে দেয়, তার দেয় না, ধুয়ে দেয়। আচ্ছা বড়দের মুখ পাক না না পাক? বলছে ওটা পাক। ওই জন্যই বলছে লুঙ্গি থাক, লুঙ্গি মুছে নেয় তো, বুঝতে পারনি? রাস্তার ধারে মুছলো, লুঙ্গি মুছে নেয়, প্যানে মুছে নেয়, বলছে ওটা পাক, ওই জন্য লুঙ্গি থাক। কলিজার টুকরা আব্বাজান এই পৃথিবী ছেড়ে চলে যাবে, ওই কবরে যখন তিনটে প্রশ্নের উত্তর দেবে, সঙ্গে সঙ্গে তিনি কবরে শুয়ে শুয়ে দেখতে পাবে আমার নবী, তোমার কবরে আযাব বন্ধ হয়ে যাবে। কবরের আযাব বন্ধ হয়ে যাবে যদি মুসলমান হও। আর এই যা চুল কাটছে, চুলির সিস্টেম দেখবেন এইরাম, আর এখান থেকে কাটা ইয়ে মনে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শুধু নবীর নাম আর শুধু শুনলি হবে? এ মনে হয় শাহরুখ খানের উম্মত, থামস আপ খাও খেলা হবে। ও যা চুল কেটেছে শাহরুখ খানের ভক্ত, জাহান্নামে যাবে, কেউ ওর বাঁচাতে পারবে না। আব্বা কতক্ষণ হবে আর? এ তো লোক নিয়ে কতক্ষণ হবে? আবার নাকি পরে একজন বক্তা আছে। আব্বাজান ও আমার আম্মাজানেরা একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কত ভালোবাসতেন, নবীর কত ভালোবেসেছে। একদিন নবীর গোসল করাচ্ছে, আহারে তক্তার উপরে রেখে গোসল করাতে করাতে আম্মাজান আয়েশার একটা আঙুলের উপরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আঙুলটা ফেটে যায়, ফেটে যায়। এমন সময় চিন্তা করে আঙুল ফেটে রক্ত বার হয়ে যায়, নবীর নজরটা নিচের দিকে চলে যায়। এমন সময় দেখে রক্ত ভেসে ভেসে ভর্তি হয়ে গেছে, রক্ত লাল হয়ে গেছে। বলছে আয়েশা তোমার কি হলো বলো বলো? বলছে একটা আঙুলের ডগাটা পড়ে গেছে, ওই আঙুলটা ফেটে গিয়ে রক্ত বাড়ায়। বলছে কেন তুমি বললে না? বলছে ইয়া রাসূলুল্লাহ তোমার উঠতে বলতে এটা বেয়াদবি হবে, আমি ওই জন্য আয়েশা তোমার আমি উঠতে বলতে পারছি না। যদি আমার কলিজাটা ফেটে খান খান হয়ে যেত তবু আমি নবী তোমার উঠতে বলতাম না। আর স্বামীর ভালোবাসা, স্বামী যদি বলে কাজে থেকে এসে বলে একটু পয়েন্ট দাও না, বলছে পারো তো ঢেলে খাও, তুমি পারো তো ঢেলে খাও। বলছে কারেন্ট চলে গেছে একটু পাকা হিঁকে না, তুমি পারো তো আমার দাও। ইয়ার ঘন ঘন জান্নাতে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার আদা বাড়বে সোনা, আদা বাড়বে সোনা। তুমি স্বামীর খিদমত করো, স্বামীর ভালোবাসো। স্বামীর যদি ভালো না বাসো জান্নাতের মুখ দেখতে পাবে না। কলিজার টুকরা জান্নাতের মুখ দেখতে পাবে না। ছগিনার মা জান্নাত পাবে না যদি স্বামীর না ভালোবাসো, স্বামীর না খিদমত করো। আর ছগিনার বাপ কি মনে মনে করছে জানো? আমি বাবা স্বামীর, আমি বোর গালে রসগোল্লা দেবো, শালির গালে দেবো। তুমিও জাহান্নামে যাবে। তুমি শালির গালে রসগোল্লা দিচ্ছ, বোর গালে নেড়ো দাও না, তোমারও ছাড়বে না। তুমিও জেনে রেখে দাও, সাবধান হও। ও কলিজার টুকরারা পৃথিবী ছেড়ে চলে যাবে। আম্মাজান আয়েশার কত মহাব্বত দেখো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যে জায়গায় পানি গ্লাসটা ধরে খায় ওই জায়গায় ধরে ধরে খায়। কেন বলছে? বলছে নবীর সঙ্গে মহাব্বতটা যখন বেশি হবে, ঠোঁটটা যে জায়গায় লাগাবো ওই জায়গাটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের মারা, ও আল্লাহ, আল্লাহ তোমাদের ভালো করুক। কলিজার টুকরা মা, স্বামীর খিদমত করো, স্বামীর ভালোবাসো। আর আমাদের নওজোয়ান ছেলেরা এরা কি করবে? আম্মার ভালোবাসো, আম্মা।
তোমার জান্নাত তোমার কোনো মাওলানা দিতে পারবে না। জান্নাত কোনো নবীর হাতে নয়, জান্নাত কোনো শহীদের হাতে নয়, জান্নাত কোনো মাওলানা মুফতির হাতে নয়। জান্নাত তোমার মায়ের তলা, পায়ের তলায়। জান্নাত তোমার মায়ের তলা, পায়ের তলায়। তোমার কেউ উঠতে পারবে না। তোমার মা হচ্ছে সবচেয়ে দামি। মা যদি উঠ করে শব্দ করে, তোমার জান্নাতটা পুরো চলে গেছে, আর তোমার কেউ ঠেকাতে পারবে না। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি কেমন করে হলো? যখন মা পানি খেতে চেয়েছে, বাইজিদ ছুটে ছুটে পানি আনতে গিয়েছে, এসে দেখে মা ঘুমিয়ে গিয়েছে। এমন সময় দেখে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন সময় এসে দেখে মা ঘুমিয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা শিহরে দাঁড়িয়ে আছে, গ্লাসটা ধরে নিয়ে তাহাজ্জুদের রক্ত শেষ, এইবারে ফজরের আজান দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আরে বাইজিদের মা ঘুম ভেঙে গেছে, উঠে দেখে বাইজিদের মুখটা শুকিয়ে কচুর পাতার মতো হয়ে গেছে। বলছে, ও বাবা বাইজিদ, তোমার কি হলো? বলছে, আম্মা জান, তুমি পানি খেতে চাইলে আমি পানি দিতে পারলাম না, তুমি ঘুমিয়ে পড়েছো। তোমার যদি ডাকি আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি কেমন করে সহ্য করব? আমি ওই জন্য করে বাইজিদ, আমি তোমার পানি না খাওয়ানো পর্যন্ত চোখে চোখ লাগাবো না। মা সঙ্গে সঙ্গে উজু করে পানিটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ কেমন করে হলো? এমন সময় মা দোয়া চাইছে, আমার বাইজিদকে, আমার শিশু বাচ্চাকে আল্লাহর মাহবুব বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা টুকটুকে বউ হয়ে গেলি হয়, আর মার ছোঁয় না। মা কোথায় থাকে? বারদাবায়। মা থাকে সিঁড়ির তলায়। সিঁড়ির তলায় বিড়ির দোকান বলে না, মা সিঁড়ির তলায়। আল্লাহ আল্লাহ কোন জাহান্নামে রাখবে আমার জানা নেই। তার কারণ মা তুমি সুন্দর ঘরটা দাও, তবে তোমার ভাঙা ঘরে তুমি শুয়ে থাকো, তোমার দোয়া কারেন্টের মতো ভ্যানের মতন কবুল হবে। চালাকি হচ্ছে। মার ভালোবাসা, মা হলো পৃথিবীর সেরা। তারপরে বলছে কার ভালোবাসো? নবী বললেন মার ভালোবাসতে হবে। আবার বলছে কার? বলছে তোমার মায়ের। আবার বলছে কার? তোমার মায়ের। তারপরে তোমার আব্বা। মার আব্বার বুড়ো করে রেখেছে, বুড়ো বলে, বুড়ো আর বুড়ি সেই ওখানে আছে। দেখ ঘন ঘন মসজিদে সেজদা করছে, জান্নাতে যাবে? কোন মাওলানা মুফতি ওর বাঁচাতে পারবে না। বাঁচানোর রাস্তা হচ্ছে ওর মার ভালোবাসতে হবে, মার খিদমত করতে হবে। মার জিজ্ঞাসা করো, ও মা ব্ল্যাঙ্কেটটা ভালো আছে কিনা বলো, মা তোমার বালিশটা নরম আছে কিনা বলো, ও মা তোমার গরম খাবার লাগবে না নরম খাবার লাগবে বলো। খোদার কসম করে বলছি, আমি জামাত থেকে ঘরে গিয়ে আগে মার মুখে চুমো খাই, আগে মার মুখে চুমো খায়, মার গালে খাবারটা আগে তুলে। আর মায়ের দোয়াতে আল্লাহ শুকর প্রায় দিন জলসা করি, প্রায় দিন। কালকে দুটো জলসা, একটা হলো চাকার বেড়িয়া, একটা হলো সীতাকুণ্ড। রাত 11টার সময় সীতাকুণ্ড। বুঝতে পেরেছেন? মায়ের দোয়ায় আমি শুধু বলি, মা তোমার দোয়ায় আমার কাজ হবে, আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না, থাকলে হলো। এ পৃথিবীর নওজোয়ানেরা চলে যখন যাবে, তোমার ঘরটা যত সুন্দর করেছো, মসজিদটা ওইরাম শানদার করে যাও। মসজিদ যদি শানদার করে যাও, এইটা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। এই মসজিদ তোমার জান্নাতে নিয়ে যাবে কলিজার টুকরা। এতদিন গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে মসজিদ তৈরি হবে, টাকা দাও, জানালা দাও, সিমেন্ট দাও, বালি দাও। আল্লাহর কসম করে বলি,
এই জায়গাটা হলো আসল জায়গা, এটা হলো দুনিয়ার বেহেশত। এই বেহেশতের কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এটা জান্নাতের বাগান, কিন্তু কিছুক্ষণের জন্য জান্নাতের বাগান, ওইটা চিরস্থায়ীর জন্য জান্নাতের বাগান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজের লাইন পাচ্ছি না, লোক নিত, বুঝতে পারছেন না? কি বলবো, রাস্তা খুঁজে পাচ্ছি না। একটা ঘটনা বলবো, বলতে বলতে দেখা যাচ্ছে আধ ঘন্টা লেগে গেল। ওই জন্য খালি এখান থেকে এক খাবলা মারছি, ওখান থেকে এক খাবলা মারছি, মেরে মেরে যতদূর যায় যায়। আর খাওয়ার চিন্তা তো ওইদিকে সেই শাল জ্বলছে, বুঝতে পারছেন না? গোশ কর্তা বাকি আছে, খালি দেখতে যাচ্ছে ঘন ঘন। কিছু লোক খেয়েও পালিয়েছে, কিন্তু আল্লাহ জানে। চালে চলে গেছে, বাহ। ও তালপাতা শালপাতা দিলি খুব আনন্দ, জীবনে যেন কাহিনী। আরে আমি তো দূরের কথা, গোলাম মুর্তজা একদিন ওয়াজ করছে আমাদের এলাকায়, আমরা মসজিদে বসে আছি, মসজিদে বসে আছি, মাশওয়ারা হয়েছে 1টা পর্যন্ত হবে। ও বাবা, 12:30 বেজে গেছে, বলছে খাওয়া দেবে না, খাওয়া দেবে না। গোলাম মুর্তজা বলছে আমার তো শেষবার, আর একটুখানি হোক আমি শেষ করি, আমার এই শেষবার, আমি আর আসতে পারবো। সত্যি সত্যি আল্লাহর ওলি, ওই জলসা, ওই ফুলডুবির জলসা শেষ জলসা, তার কিছুদিন পরে ইন্তেকাল করেছে। এই দেখো, আমরা ফুটোমলি সাহেব যারা জলসা টলসা করে, বলুনি খারাপ মনে করুনি, এরা বেশিরভাগ নামাজ কাজা করে, বেশিরভাগ ফজরের নামাজ কাজা করে। এই জন্য আমি টাইটেল পেয়ে গেছি, মোটামুটি মুনাফেকের টাইটেল, সাইকেল পাস। আমি তো আর মাওলানা পাস না, সাইকেল পাস, সাইকেল প্যাডেল করবো, চলবে। কলিজার টুকরা আব্বা জান পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই মসজিদটার দিকে দেখেন। আমি বলছি রাগ করবেন না, ব্যথা নেবেন না। এই মসজিদ হলো জান্নাতের বাগান, এই মসজিদটা হলো জান্নাতের বাসস্থান। এ ঘরের যারা ভালোবাসবে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দেবে, তাদেরকে জাহান্নামী করবেন না। বলছে যার মন মসজিদের দিকে, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আরশের ছায়া থাকবে। ও বাড়ি আছে, ও শিয়ালদায় গেছে, ও ব্যবসায় গেছে, বলছে মসজিদে যেতে হবে। যার মন মসজিদের দিকে, আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবে। তাহলে সময় শেষ করে দেবো আমার সাহেব, কি হবে? হ্যাঁ, বক্তা আসছে, আপনারা নিশ্চিন্তায় থাকেন, আর একবার হবে। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী সোনার ছবি, এই মতির মতন চমক দেয়, আর মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। নবী আমার সোনার ছবি, আবার পথে হেঁটে যায়, জামিল ওই পথেতে কাঁটা নিয়ে ছড়িয়ে দেয়। তাই না দেখে মহান আল্লাহ জিবরাইলকে ডেকে কয়, ও জিবরাইল যাও জমিনে, ডুবে কাঁটা নবীর পায়। জিবরাইল কয়, ও নবীজি আর আগিয়ে যাবেন না, মুশরিকেরা কাঁটা বিছায়, আমি বিছাই 2 ডানা। আল্লাহুম্মা নূর 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 এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আয় আয় কে দেখবি নূরের পুতুল, মা আমিনার ফোটে কোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমার নবী কার ভালোবেসেছে?
আর নবীর কে ভালোবেসেছে? আবু বকর। আমার নবী ভালোবেসেছে কি? বেলাল। যে বেলাল এত দামি মানুষ, বেলাল এত দামি মানুষ, এত সম্মানী মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবেসেছে। কি? একজন গোলাম ছিলেন বাবা, তার পরনে কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, বেশভূষা ছিল না, আহারে কালো কুচ্ছিরি, আহারে বিশ্রী ছিলেন। বিশ্বনবী দেখে, আমার বিশ্বনবী দেখে বেলালের খড়মের আওয়াজ জান্নাতে চলছে নবীর সঙ্গে। বলছে বেলাল কি এমন আমল করেছো বলো? আহারে আমার সঙ্গে সঙ্গে তোমার পায়ের আওয়াজটা জান্নাতে দেখতে পাই। বলছে আমি যখন উজুটা ভেঙে যায়, উজু করে নি, যখন আমি আরে মসজিদে উঠে যাই, আমি বেলাল তাইয়াতুল ওযু আর দাখিলুল মসজিদের নামাজটা পড়ে নি। এই সম্মান আমার ওই জায়গায় পৌঁছে দিয়েছে। জোরে বলা যাবে না? একটু আস্তে বলা যাবে না? হ্যাঁ, তাহলে বেলাল কি? বেলাল, বেলালের ধরে নিয়ে গেছে, ধরে নে বেঁধে রেখেছে, বিশাল বড় পাথর বুকের ওপরে চাপিয়ে রেখেছে, আর তাকে শিকল দিয়ে আবদ্ধ করে বেঁধে রেখে দিয়েছে। রাতের বেলা একজন পেটে, আবার কিছুক্ষণ পরে একজন পিঠে পিঠে জব্দ হয়ে যায়, আবার একজন পেটে, এইভাবে সারা রাত চারজন মিলে কেটে যায়। আহারে আবার সকাল বেলা হলে তাড়াতাড়ি করে কি করে জানো? আবার বেঁধে রেখে দেয়, আবার শিকলে আবদ্ধ করে দেয়। বলছে বেলাল এইভাবে তুমি চলে যাবে পৃথিবী ছেড়ে। আমি ভাবতাম তুমি বুদ্ধিমান, কিন্তু তুমি কি করে বুদ্ধিমান হলে? তোমার আল্লাহকে যখন এত ভালোবাসো, তোমার আল্লাহ বাঁচায় না কেন বলো? বলছে আমি জানতাম উমাইয়া তুই বুদ্ধিমান, কিন্তু তুই বুদ্ধিমান নয়। আমি তো কিটকিটে বেলাল, আমি গিরগিটে বেলাল, আমার সুন্দর দেখতে নয়, আমার কালো কুচ্ছিরি, আমার কি আল্লাহ বাজিয়ে দেখে নেবে না? আমার আল্লাহ কি বাজিয়ে দেখে নেবে না? চালানার কলসি যদি কোলে উঠতে গিয়ে কাদা করতে হয়েছে, মাটি কাটতে হয়েছে, মাটিটা কেটে তাকে ছানতে হয়েছে, তাকে খুব সুন্দর করে কলসি তৈরি করতে হয়েছে, আবার রোদে শুকুতে দিতে হয়েছে, আবার রং লাগাতে হয়েছে, আবার পোড়াতে হয়েছে, পুড়িয়ে নিয়ে বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে সবাই মিলে পিঠে দেখে এনেছে, আর সন্ধে হয়েছে, চারানার কলসি কাকে উঠেছে। আমি কিটকিটে বেলা, আমার আল্লাহ কি বাজিয়ে দেখে নেবে না? দেখে নেবে না? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আল্লাহর মাহবুব ছিলেন, এত মার খাওয়ার পরেও। আর আমরা বলি আল্লাহর কিরায় মুসলমান নয়, ঘা কত যেই পিটন দেবে না, তখন বলে আল্লাহর কিরায় আমি ওই দলের নয়, আমি এই দলের। জানো যাবে দিন কত আগে শুনুনি, সেই কিয়াটার নাম করছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম করতে গিয়ে ক্যানিং এ একটা ছেলের মেরে দেয়। ও যাই বল জয় শ্রীরাম, ও বলবি না, আরে শুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, পুরো ট্রেন থেকে ফেলে তাকে মেরে দিয়েছে। হ্যাঁ, ঈমান যাবে না, ঈমান যাবে না, জান যায় যাবে, ঈমান যাবে না, তবে হবে মুসলমান, তবে হবে বাঘের জাত। এ তো ছাগলের জাত হয়ে গেছে। যদি বলো কেন ছাগল বলছো আমাদের? হ্যাঁ, ওদের দলে ভিড়ে ভিড়ে এও ছাগল হয়ে গেছে। বাঘ যদি হতো, হাগরানি বাঘের মতন হতো, ছাগলের মতন হয়েছে। কেন বলছে? একটা বাঘ সে এখন ছাগল শিকার করতে গেছে, গেলে ওর বাচ্চাটা এখন ওই ছাগলের দলে ভিড়ে গেছে। ভিড়ে যাওয়ার পরে ও ছাগলের দলে গিয়ে বাঘের বাচ্চা তো জানে না, ম্যাও ছাগলের মতন ভ্যা, পানি হলে ভ্যা করে না, ও ছাগলের মতন ভ্যা করছে। আর এ বাঘ দেখছে এই রে কি হলো,
আমার বাচ্চা হয়ে ইয়ে ভ্যা ভ্যা করে কেন ছাগলের মতন। কি হলো? অন্যদিন ছাগল ধরার দান্দায় যায়, আজের ওর বাচ্চাটা ধরার জন্য গেছে, গিয়ে এইবার ওর ঘাড় ধরে আর তুলে নেছে, ঘাড়ে তুলে নিয়ে নদীর ধারে গেছে। ওই আয়নার দোকানদারে গেলি তো আয়নাওয়ালা ছুট মারবে না? আয়নাওয়ালা ছুট মারবে। তা বলছে চল নদীর ধারে, চল নদীর ধারে গিয়ে বসে দেখাচ্ছে, বলছে দেখ তো তোর মুখটা আর আমার মুখটা সমান কিনা, বলছে দেখ তো তোর ডাকটা আর আমার ডাকটা সমান হয় কিনা। আবার বলছে দেখ তো তোর সমস্ত আকৃতিটা আমার মতন কিনা, বলছে হ্যাঁ তো সত্যি। তো বলছে এই তোর তো গোস্ত আর রক্ত খাওয়ার শরীর, তুই ভ্যা করছিস কি ব্যাপার? ছাগলের দলে ভিড়ে গিয়ে ভ্যা করছিস। ও মুসলমানের ছেলেরা, ও নওজুয়ানেরা, ও আমার খালারা বেটিরা, এই কথাটা শুনে নাও। তুমি বাঘের বাচ্চা, তুমি জেনে নাও, শুনে নাও, তুমি মুসলমানের বাচ্চা। তুমি মরে যাওয়ার সময় তবুও বলবে আল্লাহ নবী সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে, তরবারির কোপ পড়েছে, মুন্ডু উড়ে চলে যাচ্ছে, ওই সময় বলে ফুস্তু রব্বি আল্লাহ, ওই কাবা ঘরের কসম করে বলছি আমি কামিয়াব হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে মেরেছে ও সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে বলছে মেরে দিল, তবুও বলছে ফুস্তু রব্বি আল্লাহ, ওই কাবা ঘরের কসম করে বলছে কামিয়াব হয়ে গেলাম। চিন্তা করে দেখেছেন? আজ আমরা মুসলমান, আব্বা একটু নামাজ পড়বেন, মা বাপের খিদমত করবেন, একটু ভালোবাসবেন, তাদের ভালোবাসার মধ্যে। ভাই তৃতীয় বক্তা আসছে, এই শেষ বক্তা আর বক্তা আসবে। এ তো 12টা বেজে গেছে, মানে 12টা বেজে গেছে, বুঝলে না? ওয়াজ করার লাইনে খুঁজে পাচ্ছি না, তার কারণ কই কটা লোক নিয়ে লাইন হয়। সেই জন্য আমাদের জিন্দগিটা যেন আখেরাত মুখ হয়, আখেরাত চাই। দুনিয়া যায় যা ঘাট ছাড়া হয়ে, কিন্তু আখেরাত চাই। আখেরাত যদি না পেয়েছো তো তোমার দুনিয়ায় থাকাটা বেকার হয়ে গেছে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, রাস্তা থেকে হাঁটছে আর হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছে একটা বৃক্ষের তলায় জানোয়ার আরাম করছে। বলছে হে জানোয়ার, খাও যাও বৃক্ষের তলায় আরাম করো, তোমার কোনদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে না। আমি আল্লাহ আমার সারা জীবনের হিসাব দিতে হবে। আর আমরা নিশ্চিন্তায় আছি, কোনো চিন্তা নেই, যেন জান্নাত নানির বাড়ি। আমার এই ভাষাটা ছাড়ে না, জান্নাত নানির বাড়ি, এই ভাষাটা আমার কোনোদিন ছাড়বে না। ও মাইকির ইউনিট কেটে গেলেও যাবে। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর একটু সামনে গিয়ে বলছে আমি যদি ঘাস হইতাম জানোয়ারে খেয়ে ফেলে দিত। আবার বলছে আমি যদি মুমিনের গায়ের লোম হইতাম জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের জিন্দেগি আখিরাত মুখ হতে হবে। একটু দোয়া চাইবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, এই তাহাজ্জুদের ওয়াক্তে তোমার শাহী দরবারে হাত তুলেছি। হাত তোলার পূর্বে তুমি আমাদের জিন্দেগির পাপগুলো মাফ করে দেবেন। আল্লাহ, সবার চোখের আড়াল করে গুনাহ করেছি, কোনদিন তোমার চোখের আড়াল করে গুনাহ করতে পারিনি। আয় রব্বুল আলামিন, জীবনের পাপগুলো মাফ করে দেবেন। আয় আল্লাহ, তুমি আমাদের আব্বা মার গুনাহটা ক্ষমা করে দেবেন। যাদের হতে দুনিয়ার মুখ দেখেছি, মা জননী পেটে যখন ধরেছে 10 মাস 10 দিন, সেই মা জননী কারোর বা কবরে চলে গেছে, কারোর বা দুনিয়াতে আছে। আল্লাহ, সেই মায়েদের জীবনের পাপগুলো মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ, আব্বার জীবনের গুনাহটা ক্ষমা করে দেবেন। মা জননী
দুনিয়ার জমিনে যেদিন আমি এসেছি মার কিয়ামত হয়ে গেছে। মা আমার গলা টিপে মেরে দেয়নি, তেও মা আমার ভালোবেসেছে, আরে আদর করে আমার দুধ পান করিয়েছে। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চিরতরে চলে গেছে, বাঁশবাগানের তলায় চলে গেছে, আল্লাহ চাতক পাখির মতো তাকিয়ে আছে। মা জননী আর ডাকে না, মা জননীর আল্লাহ কবর গুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেবে আল্লাহ। আয় আল্লাহ, আব্বা চলে গেছে, আব্বা কত চিন্তা ভাবনা করেছিল, কত ঘর দৌড় বেঁধে দিয়েছে, কত না কষ্ট করেছে। আল্লাহ আল্লাহ তুমি তার কবর গুলো বেহেশতের বাগান বানিয়ে দেবে। কারোর বা আব্বা নেই, কারোর বা ছেলে নেই, কারোর বা মেয়ে নেই, কারোর বা আল্লাহ কতজন চলে গেছে, বাঁশবাগানের তলায় শুয়ে আছে। আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাব আল্লাহ কল্যাণ নসিব করিয়ে নেবেন। আল্লাহ আলেম হাত তুলেছে, বাম দিকে বসে আছে আল্লাহ, আল্লাহ ডান দিকে বসে আছে ভালো মানুষ, আল্লাহ সামনে বসে আছে কত দামি মানুষ। আমার মা বোনেরা হাত তুলে আমিন আমিন করে, আমি রুহুল আমিন তাহাজ্জুদের রক্তে দোয়া চাই। আল্লাহ এই হাতটা, আল্লাহ এই মুখটা দিয়ে মাকে চুমকেছি, আল্লাহ এই মুখটা যদি তোমার কাছে দামি হয়, আল্লাহ চোখের বাণী রেখা তোমার কাছে যদি দামি হয়, আমাদের মনের কামনা বাসনাকে পূরণ করে দেবেন আল্লাহ। আল্লাহ মসজিদের যা কিছু লাগবে, আল্লাহ কমিটি ভাইদের আল্লাহ তুমি তোমার গায়বী নিজাম থেকে পূরণ করে দেবে আল্লাহ। তুমি কুদরতি হাত দিয়ে আল্লাহ এদের সহযোগিতা করবেন আল্লাহ। জলসার জন্য যারা মাল জান দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তুমি এদের আল্লাহ দুনিয়া আখিরাতে ভালাই দান করবেন আল্লাহ। তুমি যাকে পছন্দ করো তার হাতে রসিলা করে দোয়াকে কবুল করে নেবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।